তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের নতুন ভিডিও শুরু করছি। আজকের ভিডিওতে আমরা ক্লাস 10-এর কোষে দেখি 10-এর 18 দাগের অঙ্কগুলো করব। এর আগের ভিডিওতে আমরা 17 দাগের অঙ্কগুলো করেছিলাম। যারা সেই অঙ্কগুলো এখনও দেখোনি তারা প্লেলিস্টে গিয়ে সেই অঙ্কগুলো একবার দেখে নাও। তারপরে আজকের অঙ্কগুলো শুরু করলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এছাড়াও তোমরা প্লেলিস্টে আরও সব অঙ্কের ভিডিও পাবে, যেগুলো তোমাদের প্রয়োজনীয় ভিডিও, দরকারি ভিডিও, সেগুলো তোমরা দেখে নিতে পারো। আজকের ভিডিও শুরু করছি। আজকের যে প্রথম যে অঙ্কটা, সেই অঙ্কটার জন্য আমাদেরকে পাশে একটা ছবি দিয়ে দিয়েছে। বলেছে যে পাশের চিত্রে পি এবং কিউ কেন্দ্রীয় দুটো বৃত্ত পরস্পরকে বি এবং সি বিন্দুতে ছেদ করেছে। এসিডি হচ্ছে একটা সরল রেখাংশ। কোণ এ আর বি এর মান হচ্ছে 150 ডিগ্রি। কোণ বিকিউডি যদি এক্স ডিগ্রি হয় তাহলে এক্স এর মান নির্ণয় করো। আচ্ছা, এই অঙ্কটা করতে গিয়ে আমাদের একটা কনসেপ্ট একটু কাজে লাগবে। সেই কনসেপ্টটা আগে একটু আমি শিখিয়ে নিই। মনে করো এটা একটা বৃত্ত, এই বৃত্তের এই ও হলো একটা কেন্দ্র। আমি কি করলাম, এই বৃত্তের ওপরে 3টে বিন্দু নিলাম, এ বি আর সি। এই বিন্দু 3টা বৃত্তের উপরে নিলাম, আর ও বিন্দুটা হচ্ছে বৃত্তের কেন্দ্রে। অর্থাৎ ও বিন্দুর সাথে এ এবং সি বিন্দুর সাথে ও যোগ করে দিলে একটা চতুর্ভুজ তৈরি হলো, যে চতুর্ভুজে 3টে বিন্দু বৃত্তের উপরে আছে এবং একটা বিন্দু বৃত্তের কেন্দ্রে আছে। এবার মনে করো যে এই বি বিন্দুর যে কোণটা, এই কোণটা তোমাকে এক্স ডিগ্রি দিয়েছে, আর ও বিন্দুর এই কোণটা দিয়েছে তোমাকে ওয়াই ডিগ্রি। যদি এমন দেয় তাহলে এক্স এবং ওয়াইয়ের মধ্যে একটা সম্পর্ক হচ্ছে আমরা বের করতে পারবো। সেই সম্পর্কটা আমাদের অঙ্কে বারবার কাজে লাগবে। মনে রাখবে যে এই ওয়াই এবং এক্স এরা কিন্তু পরস্পর সম্পূরক কোণ হবে না। তার কারণ হচ্ছে যে এই ও বিন্দুটা বৃত্তের কেন্দ্রে আছে, আর বিপরীত কোণগুলো সম্পূরক হয় কার ক্ষেত্রে? যে চতুর্ভুজের 4টা বিন্দুই বৃত্তের উপরে থাকে, অর্থাৎ বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে। ঠিক আছে? তাহলে এখানে কিন্তু ওয়াই এবং এক্সের মধ্যে সম্পর্ক, এরা পরস্পর সম্পূরক নয়। তাহলে এদের মধ্যে সম্পর্কটা কি? সম্পর্কটা আমরা এইরকম লিখতে পারবো যে 2 × x ডিগ্রি, মানে এই যে উপরের এই কোণটাকে 2 দিয়ে গুণ করলাম, সমান হচ্ছে কত? 360 ডিগ্রি মাইনাস ওয়াই। অর্থাৎ আমরা কেন এরকম লিখতে পারছি এই যে সম্পর্কটা, এই সম্পর্কটা লেখার পেছনে কারণ হচ্ছে যে এই কোণটা যদি ওয়াই ডিগ্রি হয় তাহলে বাইরের দিকের এই কোণটা কত হবে? 360 মাইনাস ওয়াই। তাহলে বাইরের এই কোণটা যদি 360 মাইনাস ওয়াই হয়, তাহলে মনে করো এসি, এই যে একটা বৃত্তচাপ, এই বৃত্তচাপের উপর অবস্থিত এই কোণটা হলো কেন্দ্রস্থ কোণ, আর এই কোণটা হলো কি? বৃত্তস্থ কোণ। তাহলে আমরা কি জানি যে কেন্দ্রস্থ কোণের মান বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে এই যে কেন্দ্রস্থ কোণের মান বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে এই সম্পর্কটা আমরা কি করব? বিভিন্ন জায়গাতে বারবার এই ছোট প্রশ্নগুলো সমাধান করার সময় ব্যবহার করব। তোমরা এই সম্পর্কটা একটু ভালো করে দেখে নাও, বুঝে নাও। এরপরে হচ্ছে আমি অঙ্কটা শুরু করছি। এবারে যে অঙ্কটা 1 নম্বর অঙ্কটা আমাদের দিয়েছে, সেই অঙ্কটা করার জন্য আমরা ছবিটা একটু এঁকে নিয়েছি। ছবিটা আঁকার জন্য দুটো বৃত্ত এঁকে নিয়েছি আমরা। একটা বৃত্তের কেন্দ্র হচ্ছে পি, আর একটা বৃত্তের কেন্দ্র হচ্ছে কিউ। মনে করো এসিডি হচ্ছে একটা এ সি ডি, এটা হলো একটা সরল রেখা। এই বৃত্ত দুটো পরস্পরকে বি এবং সি বিন্দুতে ছেদ করেছিল। তাহলে এসিডি হলো, এটা হলো একটা সরল রেখা। এই সরল রেখাটা আমাদের কোশ্চেনে বলে দিয়েছিল এ বিন্দুর সাথে পি আর পি বিন্দুর সাথে বি আমরা যোগ করে দিচ্ছি। ঠিক আছে? আর কি, বি বিন্দুর সাথে সি বিন্দুটাকে যোগ করে দিলাম। আর এখান থেকে এ, এটা আর নিলাম, আর এর সাথে বি যোগ করে দিলাম। এই কোণের মানটা আমাকে বলেছে কত? 150 ডিগ্রি। আর আমাকে কি বলেছে যে এই কিউ বিন্দুর সাথে বি আর কিউ বিন্দুর সাথে ডিটাকে যোগ করে দিলাম। যোগ করার পরে এই এখানে আরও একটা আমাদের সরলরেখা টানতে হবে। সেই সরলরেখাটা হচ্ছে এরকম, যে বি আর ডি এটাকে যোগ করে দিলাম। তাহলে বি আর ডি যোগ করলে আমরা পাচ্ছি হচ্ছে এরকম একটা রেখাংশ। এই রেখাংশটা আমাদের বলে দিয়েছে। আমাকে বলেছে যে এই যে বিকিউডি, এই কোণের মানটা হচ্ছে এক্স ডিগ্রি। বিকিউডি এই কোণের মানটা হচ্ছে এক্স ডিগ্রি। তবে আমাকে এই কোণের এক্সের মানটা বের করতে হবে। তাহলে ভালো করে খেয়াল করে দেখো যে এই কোণটা যদি 150 ডিগ্রি হয়, তাহলে এই কোণের
বিপরীত কোণ হচ্ছে কোনটা, এই যে এটা, তাই না? তাহলে এ আর বিসি, এ আর বিসি এটা একটা চতুর্ভুজ। যে চতুর্ভুজের দেখো 4টা বিন্দুই বৃত্তের উপরে আছে, তাই না? বাম দিকের যে পি কেন্দ্রীয় বৃত্ত সেই বৃত্তের উপরে আছে এ আর বিসি। তাহলে এটা হলো একটা বৃত্তস্থ চতুর্ভুজ। এই বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর কি সম্পূরক। তাহলে এ আর বি কোণ যদি, এ আর বি এই কোণ যদি 150 ডিগ্রি হয়, তাহলে নিশ্চয় আমরা এসিবি কোণের মানটা পেয়ে যাব। এসিবি কোণের মানটা কত হবে, 180 ডিগ্রি মাইনাস হচ্ছে কত, 150 ডিগ্রি, অর্থাৎ এই কোণের মানটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এখানে আমরা এই কোণের মানটা পেয়ে গেলাম কত, 30 ডিগ্রি। তাহলে এটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে আমরা এখানকার এই কোণটা পেয়ে যাব, বিসিডি কোণের মানটা। তাহলে অতএব কোণ বিসিডি এর মান হবে কত, আবার 180 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, তাহলে সমান এটা হয়ে গেল কত, 150 ডিগ্রি। তাহলে এখনই আমরা এই সম্পর্কটাই প্রমাণ করলাম যে বিসিডি এটা হচ্ছে ডান দিকের যে বৃত্তটা, সেই বৃত্তের উপরে 3টে বিন্দু, আর কিউ হচ্ছে বৃত্তের কেন্দ্র। তাহলে বিসিডি কিউ এটা হচ্ছে একটা চতুর্ভুজ। ভালো করে খেয়াল করে দেখো, বিসিডি কিউ এটা হলো একটা চতুর্ভুজ যার 3টে বিন্দু বৃত্তের উপরে আছে, বি, সি আর ডি। যার আমরা এই বিসিডি কোণের মানটা পেয়ে গেছি কত, 150 ডিগ্রি, আর কিউ বিন্দুর এই কোণটা হচ্ছে কত দিয়েছে, এক্স ডিগ্রি। তাহলে এটা আমরা এখনই প্রমাণ করলাম যে এদের মধ্যে সম্পর্কটা কি হবে। তাহলে এদের মধ্যে সম্পর্কটা হবে হচ্ছে 2 ইন্টু বিসিডি সমান হচ্ছে 360 ডিগ্রি মাইনাস বিকিউডি। তাহলে এটা হচ্ছে আমাদের যে সম্পর্কটা কাজে লাগবে, একটু আগে আমরা বুঝালাম সেই সম্পর্কটা। 2 গুণিত এই কোণটা সমান সমান 360 মাইনাস এক্স ডিগ্রি। তাহলে এখান থেকে হচ্ছে আমরা মানগুলো বসিয়ে দিই। 2 গুণিত 150 ডিগ্রি সমান 360 ডিগ্রি মাইনাস বিকিউডির মান হচ্ছে এক্স ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কত, 300 ডিগ্রি মাইনাস 360 ডিগ্রি সমান হচ্ছে মাইনাস এক্স ডিগ্রি। তাহলে বা মাইনাস 60 ডিগ্রি সমান মাইনাস এক্স ডিগ্রি, মাইনাস মাইনাস কেটে গেল, অতএব 60 ডিগ্রি সমান সমান কত, এক্স ডিগ্রি। তাহলে আমার কাছে জানতে চেয়েছিল যে এক্সের মান কত। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে অতএব এক্সের মান হলো 60। তাহলে এই কোণের মানটা আমরা পেয়ে গেলাম হচ্ছে 60 ডিগ্রি। শুধু এক্সের মান বলেছে, তাই আমরা এক্সের মান কি লিখব, 60। ব্যাস, আমাদের 1 নম্বর অঙ্কটা কমপ্লিট হলো। এবারে করব আমরা 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্কে আমাকে বলেছে যে পাশের চিত্রে দুটি বৃত্ত পরস্পরকে পি এবং কিউ বিন্দুতে ছেদ করেছে। কোণ কিউ এডি হচ্ছে 80 ডিগ্রি, কোণ পিডিএ হচ্ছে 84 ডিগ্রি। তাহলে কোণ কিউ বিসি এবং কোণ বিসিপি এর মান নির্ণয় করো। তাহলে এই অঙ্কটা করার জন্য আমরা একটু ছবিটা এঁকে নিই। তাহলে বৃত্ত দুটো পরস্পরকে পি এবং কিউ বিন্দুতে ছেদ করেছে। তাহলে পি এবং কিউ লিখে নিলাম। তাহলে ডিপিসি এটা হচ্ছে একটা সরল রেখা, ডিপিসি। আর নিচে হচ্ছে এ কিউ বি হচ্ছে এটা আরেকটা সরল রেখা, এ কিউ বি, এ কিউ বি। এ এর সাথে ডি যোগ করা হয়েছে, আর এদিকে সি এর সাথে বি যোগ করা হয়েছে, পি এর সাথে কিউ যোগ করা হয়েছে। হলো, আমাকে এই কোণের মানটা বলেছে 84 ডিগ্রি, আর এই কোণের মানটা বলেছে 80 ডিগ্রি। আমরা এর আগের ভিডিওতেই একটা জিনিস বোঝানো হয়েছিল, একটা নিয়ম, যে কোনো একটা বৃত্তের ভেতরে যদি কোনো চতুর্ভুজ থাকে, সেই চতুর্ভুজের যে কোনো একটা বাহুকে বাইরে বের করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয়, সেই বহিস্থ কোণের মানটা বিপরীত এই অন্তঃস্থ কোণের সাথে সমান হয়। তাহলে এই নিয়মটাই আমরা এখানে ব্যবহার করব। ভালো করে একবার খেয়াল করে দেখো যে কোণ, এই যে এই বিন্দুর কোণটা এডিপি, এটা হচ্ছে বিপরীত অন্তঃস্থ কোণ কার সাথে, এই যে এই কোণটার সাথে। কোণ পিকিউবি এটা হচ্ছে বাম দিকের যে বৃত্তটা, সেই বৃত্তের এডিপিকিউ এই চতুর্ভুজের এ কিউ বাহুটাকে বি পর্যন্ত বাড়ানো হয়েছে। তাহলে বাইরের দিকে এই কোণটা হচ্ছে আমাদের বহিস্থ কোণ উৎপন্ন হয়েছে। তাহলে এই বহিস্থ কোণের মানটা বিপরীত অন্তঃস্থ কোণ এইটার সাথে সমান হবে। অর্থাৎ এটা যদি 84 ডিগ্রি হয়, তাহলে এই কোণের মানটা কত হবে, 84 ডিগ্রি হবে। তাহলে আমরা এখানে লিখতে পারছি
যে কোণ পিকিউবি এর মানটা কার সাথে সমান, কোণ এডিপির সাথে সমান, এডিপির সাথে সমান। তার কারণ কি, বৃত্তস্থ চতুর্ভুজের বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণের সাথে সমান। তাহলে এই নিয়মটা এখানে ব্যবহার করলাম আমরা। তাহলে কোণ পিকিউবি এর মান কত হচ্ছে, তাহলে এডিপির মান তো 84 ডিগ্রি, অর্থাৎ তাহলে এই কোণটা আমরা পেয়ে গেলাম। তাহলে সেম একই নিয়মে ভালো করে খেয়াল করে দেখো তো, যে যদি এডিপি কিউ এই বৃত্তস্থ চতুর্ভুজের ডিপি বাহুকে সি পর্যন্ত বাড়ানো হয়েছে, তাহলে বাইরের দিকে এই বহিস্থ কোণটা উৎপন্ন হয়েছে। তাহলে এই বহিস্থ কোণটা বিপরীত অন্তস্থ কোণ কার সাথে সমান হবে, তাহলে এর বিপরীত অন্তস্থ কোণ হচ্ছে এই যে এই কোণটা। তাহলে এই কোণটার নাম কি, কোণ কিউপিসি। তাহলে আবার কোণ কিউপিসি এটা কার সাথে সমান, কোণ ডিএ কিউ। ওই একই নিয়ম, যে বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণের সাথে সমান, এটা কার ক্ষেত্রে, বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে। তাহলে এখান থেকে আমরা কিউপিসি এই যে কোণটা, এই কোণের মান তো আমরা জানি না, তাহলে কিউপিসি সমান কোণ ডিএপি এর মান হচ্ছে কত, 80 ডিগ্রি। তাহলে এই কোণটা হচ্ছে আমাদের কত পেয়ে গেলাম, 80 ডিগ্রি। এবার বাম দিকের চতুর্ভুজের গল্প শেষ। এবারে আমরা করব ডান দিকের চতুর্ভুজের ক্ষেত্রে। দেখো যে কিউপিসিবি এই যে চতুর্ভুজটা, এই চতুর্ভুজটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ, যার এই কোণটার সাথে এই কোণটা হলো বিপরীত কোণ। তাহলে এই কোণ দুটো পরস্পর কী হবে, সম্পূরক কোণ হবে। তাহলে নিশ্চয় আমরা কিউপিসি আর কিউবিসি এই দুটো যোগফল 180 ডিগ্রি লিখতে পারবো। তাহলে এখানে আমরা লিখতে পারবো যে আবার কোণ কিউপিসি প্লাস কোণ কিউবিসি এদের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। কেন, তার কারণ এরা বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ। তাহলে এখান থেকে আমরা কোণ কিউপিসির মান তো পেয়ে গেছি 80 ডিগ্রি, প্লাস হচ্ছে কোণ কিউবিসি এর মান হচ্ছে, এই দুটো যোগফল হচ্ছে কত, 180 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি কোণ কিউবিসি সমান 180 ডিগ্রি মাইনাস 80 ডিগ্রি সমান কত, 100 ডিগ্রি। অর্থাৎ আমাদের কিউবিসি কোণের মানটা হয়ে গেল কত, 100 ডিগ্রি। তাহলে এই কোণটা আমাদের জানতে চেয়েছিল কিউবিসি কত। এবারে আমাদের আরও একটা কোণ জানতে চেয়েছে বিসিপি কত, অর্থাৎ এই যে এই কোণটা। তাহলে এই বিসিপি কোণের সাথে আবার পিকিউবি এই কোণটা হচ্ছে বিপরীত, মানে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ। তাহলে এরাও পরস্পর সম্পূরক কোণ হবে, তাহলে এদেরও যোগফল 180 ডিগ্রি হবে। তাহলে এখানে আবার আমরা ব্যবহার করতে পারবো কি, যে কোণ বিসিপি, তাহলে আবার কোণ বিসিপি প্লাস কোণ পিকিউবি সমান 180 ডিগ্রি। তাহলে বা বিসিপি কোণের মান কত, এটা আমরা বের করতে চাইছি। তাহলে বিসিপি প্লাস পিকিউবি কোণের মান কত, পিকিউবি কোণের মান হচ্ছে 84 ডিগ্রি সমান হচ্ছে 180 ডিগ্রি। পরের লাইনে কোণ বিসিপি সমান 180 ডিগ্রি মাইনাস 84 ডিগ্রি সমান এটা হয়ে গেল কত, 96 ডিগ্রি। অর্থাৎ বিসিপি কোণের মানটাও আমরা পেয়ে গেলাম, যে এই কোণের মানটা কত হয়ে গেল, 96 ডিগ্রি। তাহলে এই হচ্ছে আমাদের 18-র 1 এবং 2 নম্বর অঙ্ক। এরপরেও আমরা করব 18-র 3 নম্বর অঙ্ক। ভালো করে মন দিয়ে একবার দেখো 18-র 3 নম্বর অঙ্কটা কি বলেছে। পাশে একটা ছবি দিয়েছে, বলেছে পাশের চিত্রে কোণ বিএডি এর মান 60 ডিগ্রি, কোণ এবিসি এর মান 80 ডিগ্রি যদি হয়, তাহলে কোণ ডিপিসি এবং কোণ বিকিউসি এর মান নির্ণয় করো। তাহলে 3 নম্বর অঙ্কের আমরা ছবিটা একটু রাফ করে এঁকে নিলাম, নামগুলো একটু দিয়ে দিই, যে এই বিন্দুটা হলো এ বিন্দু, এই বিন্দুটা বি বিন্দু, এটা হচ্ছে সি বিন্দু, আর এটা হচ্ছে ডি বিন্দু। এই বিন্দুটা পি আর এই বিন্দুটা কত, কিউ। আমাদের বলে দিয়েছে এ বিন্দুর এই কোণটা 80 ডিগ্রি, বি বিন্দুর এই কোণটা হচ্ছে এ বিন্দুর এই কোণটা হচ্ছে, এ বিন্দুর এই কোণটা 60 ডিগ্রি, বি বিন্দুর এই কোণটা হচ্ছে 80 ডিগ্রি। তাহলে আমাদেরকে এই কোণটা জানতে চেয়েছে আর এখানকার এই কোণটা জানতে চেয়েছে। তাহলে প্রথমে আমরা পি বিন্দুর কোণের মানটা বের করছি। পি বিন্দুর কোণটা যদি বের করতে চাই, তাহলে আমরা এবিপি ত্রিভুজের দিকে দেখব। এবিপি একটা ত্রিভুজ, এই যে এই সম্পূর্ণটা
এটা একটা ত্রিভুজ, এই যে এই পুরোটা হচ্ছে একটা ত্রিভুজ। এই ত্রিভুজের দুটো কোণের মান দেওয়া আছে, একটা 80 ডিগ্রি, একটা 60 ডিগ্রি। তাহলে তৃতীয় যে কোণটা, সেই কোণটা আমরা সহজেই বের করে নিতে পারবো। 180 ডিগ্রি থেকে ওই কোণ দুটোর সমষ্টি বিয়োগ করে দেব। তাহলে কোণ এপিবি সমান 180 ডিগ্রি মাইনাস ব্র্যাকেটে 60 ডিগ্রি যোগ 80 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি মাইনাস 140 ডিগ্রি সমান 40 ডিগ্রি। তাহলে এপিবি কোণের মান যদি 40 ডিগ্রি হয়, তাহলে আমরা এপিবি কোণের এই নামটাকেই আমরা কোণ ডিপিসিও লিখতে পারি। তাহলে ডিপিসি কোণের মান হয়ে গেল কত? 40 ডিগ্রি। কারণ এপিবি যে কোণটা, সেই কোণটাই তো ডিপিসি, অর্থাৎ একটা কোণ আমরা পেয়ে গেলাম। এবারে তোমরা এই জায়গাটা দেখো যে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের বি বিন্দুর কোণ আর এই ডি বিন্দুর কোণ, এই কোণ দুটো পরস্পর বিপরীত কোণ, তাহলে এই কোণ দুটো পরস্পরের সম্পূরক কোণ হবে। যদি এই কোণ দুটো সম্পূরক কোণ হয়, তাহলে এই একটা কোণ 80 ডিগ্রি হলে অপর কোণটা আমরা সহজেই বের করতে পারবো। তাহলে আমরা লিখি কোণ এবিসি প্লাস কোণ এডিসি। তাহলে এই কোণ দুটো যোগফল হচ্ছে কত? 180 ডিগ্রি, কারণ এরা বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ। পাশে ব্র্যাকেটে লিখে দিব আমরা। তাহলে এখানে কোণ এবিসি এর মান হচ্ছে 80 ডিগ্রি প্লাস কোণ এডিসি এর মান আমরা জানি না, সেটা হচ্ছে যোগ করে 180 ডিগ্রি। তাহলে কোণ এডিসি এর মান হয়ে গেল 180 ডিগ্রি মাইনাস 80 ডিগ্রি। অতএব কোণ এডিসি এর মান আমরা সহজেই পেয়ে গেলাম কত? 100 ডিগ্রি। তাহলে এই কোণটা যদি আমাদের 100 ডিগ্রি হয়, তাহলে এবার তাকাও তোমরা হচ্ছে এ ডি কিউ এই ত্রিভুজটার দিকে। এই ত্রিভুজের আবার একটা কোণ 100 ডিগ্রি, একটা কোণ 60 ডিগ্রি, তাহলে তৃতীয় কোণটা বের করতে হবে। তাহলে ত্রিভুজ এডি কিউ এর দিকে তাকাও। ত্রিভুজ কোণটা এডি কিউ, এই ত্রিভুজের আমরা বের করছি এ কিউ ডি এর মান, এ কিউ ডি। তাহলে এই কোণের মান কত হবে? 180 ডিগ্রি মাইনাস যে দুটো কোণ আমরা জানি সেই কোণ দুটোকে বিয়োগ করে দেব। তাহলে এটা হয়ে গেল কত? 180 ডিগ্রি মাইনাস 160 ডিগ্রি। তাহলে এটা হয়ে গেল কত? 20 ডিগ্রি। তাহলে যে কোণটার নাম এ কিউ ডি, সেই কোণটারই নাম কত হবে? বিকিউসি। ছবির দিকে তাকালেই বুঝতে পারবে যে এই কোণটাই হচ্ছে বিকিউসি, অর্থাৎ এই যে এ কিউ ডি, এই কোণটাই হচ্ছে বিকিউসি। তাহলে এই কোণটা আমরা পেয়ে গেলাম কত? 20 ডিগ্রি। তাহলে এই কোণের মানটা আমার কাছে জানতে চেয়েছিল। তাহলে একটা ডিপিসি কোণের মান বের করলাম, আর একটা হচ্ছে বিকিউসি কোণের মানটা আমরা বের করে নিলাম। এই হচ্ছে আমাদের 3 নম্বর অঙ্ক। এবারে করব 4 নম্বর অঙ্ক। তাহলে 4 নম্বর অঙ্কটা আমাদের করার জন্য কি দিয়েছে? বলেছে পাশের চিত্রে ও কেন্দ্রীয় বৃত্ত, এর এসি হলো একটা ব্যাস, এসি এটা হচ্ছে একটা ব্যাস, কোণ এওবি হচ্ছে 80 ডিগ্রি, কোণ এসিই হচ্ছে 10 ডিগ্রি। তাহলে বিইডি কোণের মান কত সেটা আমাকে বের করতে বলেছে। তাহলে এটার হচ্ছে আমরা একটা এসি বৃত্তের ব্যাস নিয়ে নিই। এই হলো এসি, হলো একটা বৃত্তের ব্যাস। তাহলে এর সাথে আমরা একটা দাগ নিলাম, এটা এই বিন্দুটা হচ্ছে ই বিন্দু, এখানে একটা বিন্দু নিলাম ডি বিন্দু, তাহলে ডি এর সাথে ই যোগ করলাম। এবার ই থেকে একটা সোজা দাগ টানছি, এই বিন্দুটা হলো বি বিন্দু। আর কি, এই ডি এর সাথে আবার সি বিন্দুটা যোগ করলাম, তাহলে এই ডিসি আর ইবি হচ্ছে পরস্পর সমান্তরাল, এটা আমাদেরকে বলে দিয়েছে। আর এই সি বিন্দুর সাথে এই বি বিন্দুটাকে যোগ করে দিলাম। তাহলে আমাদের এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এই ও হলো বৃত্তের কেন্দ্র, ও বিন্দুর সাথে আবার বি বিন্দুটাকে যোগ করে দিলাম। তাহলে আমাদের এ ও বি এই কোণের মানটা বলেছে কত? 80 ডিগ্রি। তাহলে ভালো করে একটু খেয়াল করে দেখো যে কোণ এ ও বি, এই যে কোণটা, এটা হচ্ছে এবি বৃত্তচাপের ওপর অবস্থিত একটা কেন্দ্রস্থ কোণ। এবি বৃত্তচাপের উপর অবস্থিত এই কোণটা হলো কেন্দ্রস্থ কোণ। আর আবার এবি বৃত্তচাপের উপর অবস্থিত এ সি বি এই কোণটা হলো বৃত্তস্থ কোণ। তাহলে এই কোণ দুটোর মধ্যে একটা সম্পর্ক হচ্ছে কি, কোণ এ ও বি সমান হচ্ছে 2 ইন্টু কোণ এসিবি। তাহলে এখান থেকে আমাদের এ ও বি কোণের মান যদি 80 ডিগ্রি হয়, তাহলে 2 ইন্টু কোণ এসিবি
অতএব তাহলে এখানে 80 ডিগ্রি বাই 2 সমান হচ্ছে কোণ এসিবি। তাহলে অতএব কোণ এসিবি এই কোণের মানটা হয়ে গেল কত? 40 ডিগ্রি। তাহলে এই যে কোণটা, এই কোণটা আমরা পেয়ে গেলাম কত? 40 ডিগ্রি। ভালো করে খেয়াল করে দেখো। আর কি? আর হচ্ছে যদি এ ও বি এই কোণের মানটা 80 ডিগ্রি হয়, তাহলে নিশ্চয়ই বি ও সি এই কোণের মানটা 100 ডিগ্রি হবে। তার কারণ এসি হচ্ছে একটা সরলরেখা, যার উপরে ওবি হচ্ছে দাঁড়িয়ে দণ্ডায়মান। তাহলে ওবি এর এক পাশের কোণ যদি 80 ডিগ্রি হয়, তাহলে অপর পাশের কোণ কত হবে? 180 ডিগ্রি মাইনাস 80 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা আবার বের করতে পারবো যে কোণ বিওসি সমান 180 ডিগ্রি মাইনাস কোণ এওবি। তাহলে এটা, তাহলে এখান থেকে 180 ডিগ্রি মাইনাস এওবি কোণের মান হচ্ছে 80 ডিগ্রি, অর্থাৎ বিওসি কোণের মান আমরা পেয়ে গেলাম কত? 100 ডিগ্রি। তাহলে বিওসি কোণ যদি 100 ডিগ্রি হয়, তাহলে এটা বিসি বৃত্তচাপের উপর অবস্থিত, বিওসি হলো কেন্দ্রস্থ কোণ, আর বিইসি হলো বৃত্তস্থ কোণ। তাহলে এদের মধ্যে আবার আমরা সম্পর্ক জানি যে কোণ বিওসি হলো কেন্দ্রস্থ কোণ সমান 2 ইন্টু বিইসি হলো বৃত্তস্থ কোণ। কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে এখান থেকে আমাদের বিওসি কোণের মান 100 ডিগ্রি যদি হয়, তাহলে 2 ইন্টু বিইসি এই কোণের মান হচ্ছে আমরা বের করব। তাহলে তাহলে এখানে 100 ডিগ্রি বাই 2 সমান হচ্ছে কত? বিইসি। তাহলে এখান থেকে আমরা বিইসি কোণের মান কত পেয়ে গেলাম? 50 ডিগ্রি। তাহলে এই কোণের মানটা আমরা পেয়ে গেলাম কত? 50 ডিগ্রি। তাহলে ভালো করে খেয়াল করে দেখো, ডিসি এর সাথে ইবি এটা হচ্ছে পরস্পর সমান্তরাল, আর এই ইসি এটা হচ্ছে ভেদক। তাহলে এই কোণটা যদি 50 ডিগ্রি হয়, তাহলে একান্তর কোণ এইটা কত হবে? 50 ডিগ্রি। অর্থাৎ ইসিডি কোণের মান কত? অতএব কোণ ইসিডি সমান 50 ডিগ্রি। কারণ যেহেতু ডিসি সমান্তরাল হচ্ছে কত? ইবি, আর ইসি হচ্ছে কি? ভেদক। ইসি হলো ভেদক। তাহলে এই কোণ দুটো তো পরস্পর কি হয়ে যাবে? একান্তর কোণ। এই কোণটার সাথে এই কোণটা হলো একান্তর কোণ। সেই জন্য বিইসি কোণের মান 50 ডিগ্রি হলে ইসিডি কোণের মান 50 ডিগ্রি হবে। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, এই কোণটা 50 ডিগ্রি, এইটা 40 ডিগ্রি, আর মাঝের এই কোণটা আমাদের কোশ্চিনেই দেওয়া আছে 10 ডিগ্রি। তাহলে টোটাল বিসিডি কোণের মান কত? তাহলে এখান থেকে আমরা বলতে পারবো যে টোটাল কোণ বিসিডি এর মান হলো 40 ডিগ্রি যোগ 10 ডিগ্রি যোগ 50 ডিগ্রি সম্পূর্ণটা। তাহলে এটা হয়ে গেল 100 ডিগ্রি। তাহলে বিসিডি কোণের মান যদি 100 ডিগ্রি হয় এই সম্পূর্ণটা, তাহলে এই ইবিসিডি এটা হলো একটা কি? বৃত্তস্থ চতুর্ভুজ। এই বৃত্তস্থ চতুর্ভুজের বিসিডি কোণের মানটা 100 ডিগ্রি। তাহলে এরই বিপরীত দিকে আছে বিইডি এই সম্পূর্ণ কোণটা। তাহলে এই কোণ দুটো পরস্পর কী হবে? সম্পূরক কোণ। তাহলে আমরা লিখতে পারবো যে কোণ বিসিডি প্লাস কোণ বিইডি এদের যোগফল হচ্ছে কত? 180 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা বিসিডির মান হচ্ছে 100 ডিগ্রি প্লাস বিইডি এর মান হচ্ছে আমরা বের করছি, এদের যোগফল কত? 100 ডিগ্রি, 180 ডিগ্রি। তাহলে অতএব কোণ বিইডি এটা হলো 180 ডিগ্রি মাইনাস 100 ডিগ্রি। তাহলে এই কোণটা হয়ে গেল কত? 80 ডিগ্রি। অর্থাৎ এই সম্পূর্ণ বিইডি এই কোণের মানটা আমার কাছে জানতে চেয়েছে কত? 80 ডিগ্রি। তাহলে এই বিইডি কোণের মান আমরা পেয়ে গেলাম। এই হলো আমাদের 4 নম্বর অঙ্ক। এরপরে করব আমরা 5 নম্বর অঙ্ক। 5 নম্বর অঙ্কে আমাদের দিয়েছে কোনটা? যে পাশের চিত্রে ও বৃত্তের হচ্ছে কেন্দ্র এবং এবি হলো বৃত্তের ব্যাস, কোণ এওডি হচ্ছে 140 ডিগ্রি, কোণ সিএবি যদি 50 ডিগ্রি হয়, তাহলে কোণ বিইডি এর মান নির্ণয় করো। তাহলে আমরা একটা ছবি এঁকে নিই। ছবিটা এটা হলো আমাদের একটা ব্যাস, যেটাকে আমরা বাইরে বের করে দিলাম। এ ও বি হলো একটা ব্যাস, এটা হলো আরেকটা রেখাংশ সি ডি, এই বিন্দুটা হলো ই।
সি এর সাথে এ আমরা যোগ করে দিলাম, আর ও এর সাথে ডি আমরা যোগ করে দিলাম। তাহলে এ ও ডি এই কোণটা হচ্ছে 140 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 50 ডিগ্রি। আমার কাছে জানতে চেয়েছে এই কোণের মানটা কত। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, এখনই যে একটু আগে যে একটা প্রমাণ করলাম যে এ সি ডি ও এই যে একটা চতুর্ভুজ, এই চতুর্ভুজে 3টে বিন্দু কিন্তু বৃত্তের উপরে আছে আর একটা বিন্দু বৃত্তের কেন্দ্রে আছে। তাহলে এই কোণের সাথে এই কোণের সম্পর্কটা আমরা পেয়ে যাব। সম্পর্কটা কি? 2 ইন্টু কোণ এসিডি, 2 ইন্টু কোণ এসিডি, অর্থাৎ এই কোণটাকে 2 দিয়ে গুণ করলাম, সমান 360 বিয়োগ এই কোণটা। তাহলে 360 বিয়োগ হচ্ছে কোণ এওডি, এই হচ্ছে এদের মধ্যে সম্পর্ক। 2 গুণিত এসিডি সমান 360 বিয়োগ এওডি। তাহলে এখান থেকে আমরা 2 কোণ এসিডি সমান 360 ডিগ্রি মাইনাস এওডি হচ্ছে 140 ডিগ্রি। তাহলে এখান থেকে 2 কোণ এসিডি, এটা 360 থেকে 140 বিয়োগ করলে কত? 220 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা কোণ এসিডি এর মান পেয়ে গেলাম কত? 220 ডিগ্রি বাই 2, তার মানে এই কোণটা হয়ে গেল 110 ডিগ্রি। তাহলে এই কোণটা যদি 110 ডিগ্রি হয়, এবার তোমরা তাকাও হচ্ছে এ সি ই এ, এই যে সম্পূর্ণ গোটা ত্রিভুজটা, ত্রিভুজ এসিই, তাহলে ত্রিভুজ এসিই এই ত্রিভুজের একটা কোণ 50 ডিগ্রি, একটা কোণ 110 ডিগ্রি। তাহলে অপর এই কোণটা আমরা বের করব, কোণ এইসি। তাহলে কোণ এইসি কত হবে? 180 ডিগ্রি মাইনাস ব্র্যাকেটের মধ্যে তাহলে 110 ডিগ্রি, 110 ডিগ্রি যোগ হচ্ছে কত? 50 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি মাইনাস 160 ডিগ্রি, অর্থাৎ এই কোণটা কত হয়ে গেল? 20 ডিগ্রি। তাহলে যে কোণের মান এইসি সেই কোণের মানই দেখো বিইডি হবে। তাহলে এই কোণটা 20 ডিগ্রি, অতএব কোণ বিইডি হলো 20 ডিগ্রি। তাহলে এই হচ্ছে আমাদের 5 নম্বর অঙ্ক। তোমরা খুব ভালো করে এই অঙ্কগুলো দেখো। এই অঙ্কগুলো খুব যে একদম সহজ তাও না, কিন্তু খুব কঠিন তাও না। এগুলো অঙ্ক একটু ভালো করে বুঝে নিলে এগুলোকে খুব একটা কঠিন মনে হবে না। তোমরা ভালো করে মনোযোগ সহকারে অঙ্কগুলো করো, তারপরে এই অঙ্কগুলো বারবার প্র্যাকটিস করো। এই অঙ্কগুলো শর্ট কোশ্চেনের যে 2 মার্কের যে অঙ্ক, সেখানে কিন্তু তোমরা অনেকবার এই অঙ্কগুলো দেখতে পাবে। তো ঠিকঠাকভাবে করো। আজকের মতো এখানেই শেষ করছি আজকের ভিডিও।